আমাদের কুষ্টিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা একটি কথা বলেছেন যে আমার ওপর ওপরওয়ালা কেউ নেই। এটা নিয়ে ট্রোল করা হচ্ছে, এটা নিয়ে ব্যাপক সমালোচনা করা হচ্ছে। আমরা আগে সমালোচনা নয়, বোঝার চেষ্টা করি। ওপরওয়ালা শব্দটিকে কে কোন প্রেক্ষাপটে ব্যবহার করেছেন এটা আগে বুঝতে হবে। একজন প্রশ্ন করেছিলেন আমাদের আমির হামজা ভাইকে যে এমপি মহোদয়, আমাদেরকে তো কাজ করতে দেয় না, আমাদের ওপরে লোক আছে, ওপরওয়ালারা ওপরের লোকগুলো আমাদেরকে কাজ করতে দেয় না। তখন তিনি বলেছিলেন ওপরওয়ালা কেউ নাই, এখন সবচেয়ে বড় আমি, অর্থাৎ আমার ওপরওয়ালা কেউ নাই। প্রশাসনিকভাবে সাংগঠনিকভাবে প্রেক্ষাপটে নিজের দায়িত্ব ও কর্তৃত্ব বুঝাতে বলেছেন, কিন্তু আমরা না বুঝে কথাটিকে আকীদার বিষয়ে বানিয়ে শিরিকের পর্যায়ে নিয়ে গেছি। শব্দের প্রেক্ষাপটে না বুঝে রায় দিয়ে দেওয়া আমাদের বড় সমস্যা। আমাদের ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে উনি বলেছেন যে কুষ্টিয়ায় আমার ওপরওয়ালা কেউ নাই। এই কথাটি ব্যঙ্গ করে কটাক্ষ করে কত রকমের বিশৃঙ্খলা আমরা করছি। কুষ্টিয়ায় কি মুফতি আমির হামজার জন্য বা কুষ্টিবাসীদের জন্য আল্লাহকে আলাদা আছে নাকি? না, সবার জন্য আল্লাহ এক। আল্লাহ সব জায়গাতে আছেন। তো তিনি এই কথাটি বুঝাইতে চেয়েছেন আমার ভাইয়েরা। অথচ সাধারণ একটি কথাকে আমরা উল্টাইতে কোন পর্যায়ে নিয়ে গেছি। এই যে ঢাকা 13 আসনের নবনির্বাচিত এমপি ববি হাজ্জাদ, সেই মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে ঢুকে এক পর্যায়ে নেতাকে পাম দিতে দিতে তেল মারতে বলতেছেন যে জনাব তারেক রহমান তিনার উম্মত হচ্ছে আমরা, জনাব তারেক রহমানের আমরা উম্মত। তাহলে কত নিম্ন পর্যায়ে ইমান বিধ্বংসী কথা বলেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা নিয়ে আমাদের মধ্যে কোনো ইদিক সিদিক নাই, আমাদের মধ্যে কোনো তোলপাড় নাই, আমাদের মধ্যে কোনো স্পিরিট নাই। কিন্তু সাধারণ ছোট্ট একটি কথা তিনি বলেছেন যুক্তি সহকারে, সেটা নিয়ে আমাদের মধ্যে তোলপাড়। এই যে দেখেন, আমরা দেখেছি নরসিংদীতে আমার ভাইয়েরা ছোট্ট একটা মেয়েকে বখাটে ছেলেপেলেরা ধর্ষণ করেছেন। ধর্ষণ করে তার বাবা যখন বিচার চেয়েছেন, এই বিচার চাওয়ার কারণে বাবার সামনে থেকে ছোট্ট মেয়েকে এই বখাটে ছেলেপেলেরা তুলে নিয়ে সেই মেয়েটাকে হত্যা করে ফেলেছে। সেই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য এখন এই ধর্ষণের বিচার নেয়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো স্লোগান নেই। অথচ আলেমদের একজন আলেম সাধারণ একটি কথা বলেছেন, সেটা নিয়ে আমাদের চুলকানি আর সমালোচনা আছে না নাই? আল্লাহ পাক এই সমস্ত সমালোচনা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন।